ইউক্রেন যুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই বিশ্ব রাজনীতিতে আবারও তৈরি হয়েছে নতুন বিস্ফোরক পরিস্থিতি, তাইওয়ান সংকট। তাইওয়ান ইস্যু এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত এবং ঝুঁকিপূর্ণ ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে। চীনকে নিজেদের ভূখণ্ড দাবি করে শক্ত অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্র দিচ্ছে সরাসরি সমর্থন এবং অস্ত্র সহায়তা। এই দ্বিমুখী অবস্থান পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে অস্থিরতার চূড়ান্ত সীমায়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু দুই দেশের নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এখন স্পষ্ট, তাইওয়ান ইস্যু ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধের ঝুঁকি বহন করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা আশঙ্কা করছেন, আগামী 5 বছরের মধ্যেই তাইওয়ানকে কেন্দ্র করে বড় সামরিক সংঘাত শুরু হতে পারে, আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকবে যুক্তরাষ্ট্র এবং চীন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মূলত ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। চীন এখন আর উদীয়মান শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী। আর তাইওয়ান প্রশ্নে কোনো আপোষে যেতে রাজি নয় বেইজিং। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীন ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি কাউকে স্বাধীনতার পথে যেতে উৎসাহ দিতে চায় না। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক বেইজিংয়ের প্রতি তুলনামূলক নরম বার্তা হিসেবেও দেখছেন। কিন্তু পর্দার আড়ালে উদ্বেগ আরও গভীর, কারণ বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের বড় অংশই আসে তাইওয়ান থেকে। বিশেষ করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বর্তমানে বিশ্ব এআই শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিপ সরবরাহ করছে। যুদ্ধ শুরু হলে সেই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এবং এআই খাতে ভয়াবহ ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে ওয়াশিংটন একদিকে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক সমঝোতার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইউক্রেন যুদ্ধের মতোই তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন এক ধরনের কৌশলগত প্রতিরোধ নীতি অনুসরণ করছে, যা শেষ পর্যন্ত বড় সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। চীনও সামরিক প্রস্তুতি বাড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান প্রণালীতে চীনা যুদ্ধ বিমান এবং নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ান যদি আনুষ্ঠানিক স্বাধীনতার পথে হাঁটে, তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপই ভবিষ্যতের সংঘাত আর শান্তির দিক নির্ধারণ করতে পারে। একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক অনিশ্চয়তা। সব মিলিয়ে তাইওয়ান এখন বৈশ্বিক ভূ রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, ইউক্রেনের পর কি বিশ্ব আরেকটি ভয়াবহ ভূ রাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে? আর সেই সংঘাতের সবচেয়ে বড় মঞ্চ কি হতে যাচ্ছে তাইওয়ান? এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।